আমি আল্লাহ তোরে যে নিয়ামত হায়াত দিলাম রে, হায়াতটা পাইয়া আমি আল্লাহর কি কাজ তুমি করছো, হায়াতের কি মর্যাদা তুমি করলা রে ভাই। আল্লাহ যদি এই কথাটা জিজ্ঞাসা করে ওই দিন, কঠিন দিন হাসরের ময়দানে আপনি আমি কি জবাব দিব? আমার তো বিশ্বাস আল্লাহ যদি দয়া মায়া না করিয়া যদি এই কথাটা জিজ্ঞাসা করে ফেলে, আমরা কেউ বাঁচতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে কিভাবে আমি আল্লাহর সাথে নফরমানি করো রে। আমি আল্লাহর বুঝে আসে না, আল্লাহর সাথে আমরা নফরমানি করিনি। আরো জোরে বলেন ও বাবা, কেমন নফরমানি আমরা করি। দুনিয়ার লোভ লালসায় পড়ি আরে বাবা, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারি। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের পিছনে, দুনিয়ার ক্ষমতার বাহাদুরির পিছনে আমি ছুটতে ছুটতে অনেক সময় নষ্ট করতে পারি। কিন্তু আমার আল্লাহর গোলামি করার জন্যে আল্লাহ একটা দিনের মধ্যে 24টা ঘন্টা আমাদেরকে দিয়েছে, তার ভিতরে একটা ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। এই জন্য আল্লাহ বলেন তোরে আমি 24টা ঘন্টা দিলাম, আমি আল্লাহর নিয়ামত। এই নিয়ামত পাইয়া বান্দা তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করেছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো না। এই জন্য আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো রে। আমি আল্লাহর বুঝে আসে না। আসেন এখন ভালো করে বুঝি যে হুজুর আমরা নাফরমানি আবার কেমনে করলাম, বোঝার দরকার আছে নি। আরো জোরে বলেন, আমার কথা বুঝেন ইনশাআল্লাহ? আমার কথা বুঝেন তো ইনশাআল্লাহ? কি সুবহানাল্লাহ কইবেন? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? নাকি আমার রাইখা আপনারা চলে যাবে? যায়েন না ইনশাআল্লাহ। হুজুর আসতেছে, হুজুর আসতেছে, মূল্যবান কথা আমরা শুনবো। এই জন্য শুনবো, দোয়া করব, কারণ আজকে মরে গেলে কালকে দুনিয়াটা আমার জন্য পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাথে আমরা নফরমানি করিনি। আর জোরে কোন করি না? যখন নামাজ ছাইরা দেয় এটা কি আল্লাহ নফরমানি না? জিনা করন, গুনাহ করন, সুদ খাওন, ঘুষ খাওন, আল্লাহর নফরমানি না? মানুষের হক মাইরা দেন, এটা আল্লাহর নফরমানি। নামাজ না পড়া রাস্তা রাস্তায় ঘুরন, আল্লাহ হুকুম করলো তুমি রোজা রাখো, তুমি রোজা রাখলা না, এটা আল্লাহর নফরমানি না? সব কিছু মিলাইয়া আল্লাহর ইবাদত যারা করে তারা নফরমানি থেকে বেঁচে থাকে, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা নফরমানির ভিতর লিপ্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে আমরা নফরমানি করছি, বিশ্বাস করিনি যে হুজুর এখন নফরমানি করছি, এখন কি করা? নফরমানি তো করলাম, এখন করাটা কি? নফরমানি যে করছি, এখন যদি আল্লাহ আমাদেরকে মাফ না করে, এখন যদি মরে যাই জাহান্নামে যাইতে হবে। আল্লাহ বলে না না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। নফরমানি তুমি করছো, করার পরে যদি তোমার দিলের মধ্যে অন্তরে বুঝ আসে, বুঝ পয়দা হয়ে যা, তাহলে তুমি আমি আল্লাহর কাছে সাথে সাথে মাফ চাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন কল, হে নবী আপনি বলে দেন, আপনি তাদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, যারা জিনা করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, তারা যেন আমি আল্লাহর রহমতের ভিতর থেকে দূরে না যায়। কেন রে বান্দা কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল, তাদেরকে ক্ষমা করে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সত্তার। আমি আল্লাহর রহমতের ভিতরে আইসা যদি আমার কোন বান্দা বান্দী দুইটা
দুইটা চোখের পানি চাইরা কান্নাকাটি করে গো, আর দুইটা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, ওগো আমার আল্লাহ, আমি আমার জীবনে যত গুনাহ করলাম আল্লাহ বুঝতে পারি নাই, ভুল করেছি, অন্যায় করেছি। ও পৃথিবীর মানুষ, তুমি মাপটা চাইতে দেরি হবে, আমার মহান মালিক আল্লাহ তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য দেরি করবে না। ইবলিস শয়তান আমাদের বন্ধু নয়, ইবলিস শয়তান আমাদের চির দুশমন। আল্লাহর সাথে ওয়াদা করেছে, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আর ইবলিস শয়তান বলেছে, আল্লাহ আপনার কোন একটা বান্দা বান্দিকে আমি ইবলিস শয়তান জান্নাতে যাইতে দিব না। কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন না নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে চাইলেন এমন তৌফিক, আল্লাহ গো আমাকে তৌফিক দেন, আমি আপনার প্রত্যেকটা বান্দা বান্দির শিরাই শিরাই রোগের ভিতরে ভিতরে তাদের পশমের গোড়ায় গোড়ায় যেন থাকতে পারি। আল্লাহ বলে তোমাকে তৌফিক দিলাম। ইবলিস বলেছে, আল্লাহ আমি তৌফিক পাইলাম, তাদেরকে দিয়ে আমি গুনাহ করাবো, জিনা করাবো, তাদেরকে দিয়া নামাজ কাজা করাবো, তাদেরকে দিয়া নফরমানি করাবো, করাইয়া তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আল্লাহ বলেছেন, এর ইবলিস শয়তান, আমার বান্দা বান্দি গুনাহ করবে, জিনা করবে, পাপ করবে, আমি আল্লাহ জানি রে জানি, আমি আল্লাহ জানি। পাপ করার পরে যদি একটা মুহূর্তের জন্য একটা ফোঁটা চোখের পানি চাইয়া দিতে পারে, আর আমি আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দোয়া করে আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এই জন্য মাফ করে দিবে। কোনদিন আল্লাহর কুদরত, আমার মহান মালিক আল্লাহকে আমরা দেখতে পারি নাই, কোনদিন আল্লাহর জান্নাত দেখি নাই রে বাবা ভাই, কোনদিন আল্লাহর জাহান্নাম দেখি নাই। তারপরেও তুমি কোরআনের মাহফিলে বসে বসে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকো, গুনার জন্য মাফ চাও। আল্লাহ বলেন, ওরে ইবলিস, আমার কুদরতের ফেরেশতা আমি আল্লাহর হুকুম পালন করে, আমি আল্লাহকে দেখিয়া দেখিয়া আর আমার বান্দা বান্দি পালন করে, আমি আল্লাহকে না দেখিয়া। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বান্দা বান্দি না দেখার পর, আমি আল্লাহকে বিশ্বাস করার পরে একটা ফোঁটা চোখের পানি যখন তাদের চক্ষু দিয়া বাইরে হয়ে যায়, আর এই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আমি মহান মালিক আল্লাহ তাদেরকে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জীবন বড় গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের ভিতর থেকে তোমরা দূরে যাও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। একটা বারের জন্য হলো আমি আল্লাহর কাছে বান্দা তুই ক্ষমা চেয়ে দেখ, আমি আল্লাহ তোরে মাফ না করে থাকতে পারবো না। কোন সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমরা আমাদের নিজের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। আল্লাহ বলে, বান্দা তুই নামাজ পড়, তুমি পড়ো নাই, জুলুম করেছো তোমার উপরে। আল্লাহ বলে, বান্দা তুই বেপরদা হয়ে চলিস না, তুমি বেপরদা হয়ে চলছো, নিজের উপরে জুলুম করছো। আল্লাহ বলে, মানুষের হক মারিস না, তুমি মারছো। আল্লাহ বলে, সুদ খাইস না, তুমি খাইছো। আল্লাহ বলে, ঘুষ খাইস না, তুমি খাইছো। আল্লাহ বলে, এটা আমার নাফরমানি করছো, এটা আমার নাফরমানি করছো। কাইফা তাকফুর
তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে নাফরমানি করো আমি আল্লাহর বুঝে আসে না। ওরে বান্দা, আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, নাফরমানি করছো তো করছো আর করিস না। সুদ খাইছো তো খাইছো আর খাইস না রে বান্দা। ঘুষ খাইছো তো খাইছো আর খাইস না। জিনা করছো তো করছো আর করিস না। গুনাহ করছো তো করছো আর করিস না। আমি আল্লাহর কাছে এবার তুই মাপ চা। কারণ তুমি কেন মাপ চাইবা? তুমি দুইটা চক্ষু বন্ধ করো আর তোমার মনের সাথে পরামর্শ করো। ওরে আমার মান, দুনিয়ার রঙিন তামাশায় তুমি পয়রা আল্লাহর কুদরতকে বলে গিয়া যে দুনিয়ার জন্য তুমি পাগল হইছা। আজকে তুমি যদি এই দুনিয়াটা চাইরা দুইটা চক্ষু বন্ধ করে দাও, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী পুত্র তোমাকে আধা ঘন্টার জন্য ঘরের ভিতরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ঘরের ভিতরে রাখবে আমাদেরকে? রাখবে না। ঘরের ভিতরে আমাদেরকে রাখবে না। তুমি কি জন্য নাফরমানি করো? কি জন্য দুনিয়ার প্রেমে পাগল হইছো? আজকে তুমি যদি দুইটা চক্ষু বন্ধ করে দাও, তোমাকে তো আধা ঘন্টার জন্য কেউ ঘরের ভিতরে রাখবে না। এই জন্য কবির ভাষায় কবি বলে গেছেন, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমাকে ঘর থেকে বাহির করিয়া নাকের মধ্যে তুলা দিয়া, কানের মধ্যে তুলা দিয়া, চির বিদায় জানাইয়া অন্ধকার ঘর কবরে তোমাকে চিরদিনের জন্য শোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন ভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি আল্লাহর বুঝে আসে না। ও কুনতুম আমওয়াতা, এক সময় তোমরা ছিলে মরা, তোমরা ছিলে মরা। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে আবার মরণ দিয়েছি, তোমরা আবার মরবা। এই জন্য তুমি যখন কবরে চলে যাইবা, এই দুনিয়া তুমি যখন ত্যাগ করবা, ঘর থেকে তোমার আপনজন তোমাকে বিদায় করে দিবে। যেই সন্তানের জন্য তুমি ঠিক মতো খানা খাও নাই, সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, তোমার বিবিকে সুখে রাখার জন্য, তোমার মেয়েকে সুখে রাখার জন্য তুমি দুনিয়ার প্রেমে পাগল হইয়া আল্লাহর নাফরমানি করিয়া টাকা পয়সার জন্য তুমি ছুটাছুটি করলা। এই সন্তানাদি আপনজন তোমাকে গড়ে রাখবে না। তোমার নাকে কানে তুলা দিয়া তোমাকে ঘর থেকে বাহির করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি কবির ভাষায় বলে গেছেন, নাকে কানে তুলা দিয়া, গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া, গরম পানির গোসল দিয়া, জনম তোরে দিবে বিদায়, শেরবারের লাগিয়া রে মন, জনমের লাগিয়া, মরণ তোরে দিবে বিদায়, শেরবারের লাগিয়া রে মন, জনমের লাগিয়া। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস করেননি বাবা? বিশ্বাস করেননি? বিশ্বাস করেন না? আজকে আপনি মইরা দেখেন, আপনি নিজের হাতে নিজের আব্বারে শোয়াইছেন, নিজের হাতে নিজের মারে শোয়াইছেন। কেন বুঝেন না? কেন বুঝতে চান না? আপনাদের উলামায়ে কেরাম দিনের পর দিন নসিহত করতেছেন, বুঝাইতেছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনাইতেছেন, তারপরেও কেন নাফরমানি করেন? ও বান্দা, নাফরমানি আমরা করি না, শয়তান আমাদেরকে দুঃখা দিয়া, ওয়াসওয়াসা দিয়া নাফরমানি করায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের দুশমন না বন্ধু? আরো জোরে বলেন, শয়তান আমাদের চির দুশমন। কারণ আমরা যেই জান্নাতে থাকার কথা, ওই জান্নাত থেকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিয়া ঘর থেকে বাহির করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাপ কাইল্লা বাড়িতে ফিরে যেতে চাই, কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে যাওয়ার জন্য দিবে না। আল্লাহর সাথে ওয়াদা করেছি রে, আল্লাহ বলেছে, ও ইবলিস শয়তান, আমি মহান মালিক আল্লাহর সাথে তুমি ওয়াদা করেছো, ঠিক তুমি শুনে রাখো, আমার বান্দা বান্দি নাফরমানি করতে করতে মাথা পরিমাণ আসমান পরিমাণ যদি গুনাহ করে,
গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে যখন মাফ চাইবে আমি আল্লাহ মাফ করে দেব। কেন আল্লাহ মাফ করে দিবে, কেমন ভাবে করে দিবে ভালো করে শুনেন। এক মুরব্বী মানুষ জীবনে কোনোদিন নেক কাজ করছে না, কি করছে না? আর জোরে বলেন, কি করছে না? ধরেন আপনার মতো বা মুরব্বী মানুষের মতো দাঁত নাই, চুল গেছে পাইকা, উনি রাত্র গভীর হয়ে গেছে। একদিন যখন ঘুমাই রইছে হঠাৎ করে উনি চিন্তা করতে লাগলো, হঠাৎ করে ওনার মনের ভিতরে টেনশন আসলো, হাই হাই আজকে যদি আমি মরিয়া যাই আমার কি অবস্থা হবে? আমি তো গুনাহ করছি, নাফরমানি করছি, কোনোদিন তো আমি নামাজ পড়ি নাই, কোনোদিন তো আমি আল্লাহর কাজ করি নাই। এই চিন্তা করতে করতে মুরব্বী মানুষটা হাউমাউ করে চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু করে দিল। উঠিয়া ঘুম থেকে উঠিয়া মুরব্বী মানুষটা আল্লাহু আকবারের দুলিতে 2 রাকাত নামাজ আদায় করলো। করার পরে আল্লাহর কাছে মাপ চার, ক্ষমা চা। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো আমার জীবনে কোনোদিন নেক কাজ করি নাই, কোনোদিন ভালো কাজ করি নাই। আল্লাহ আমি আমার জীবনে সারা জীবন গুনাহ করেছি, এখন আমি কি করব? আজকে যদি আমি মরিয়া যাই আমার কবরেতে কেউ যাবে না গো আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথা বলে বলে 2টা চোখের পানি চাইরা কান্দে। এমন সময় আসমান থেকে কে জানে রে একটা আওয়াজ মেরে দিল আর বলতেছে, এরে আল্লাহর গোলাম বান্দা তুমি আর কান্নাকাটি করিও না, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এই কথা ওনার বিবি ওনাকে শোনাইতেছেন আর বলতেছেন, ও স্বামী আমার আপনি কেন গো কান্নাকাটি করেন, কেন গো কান্নাকাটি করেন? আপনি কি শুনতে পান না? কে জানে আসমান থেকে বলল আপনাকে মাফ করবে না। এই কথা